নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ একটা বিশেষ দিন, ভালো দিন বলবো না, এর জন্য প্রত্যেকেরই মনটা খারাপ। হাজব্যান্ডেরও মনটা ভীষণ খারাপ। স্বাভাবিক, মনের তো কোনো দোষ নেই। যাই হোক, আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ভোর 5:30টায়। কোথাও যাওয়ার থাকলে বা কাজের প্রেশার থাকলে অটোমেটিক ঘুম ভেঙে যায়। তবে আমার অ্যালার্মে ঘুম ভাঙলে পরে মাথা ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু জানি না কিভাবে সময় মতো ঠিক ঘুম ভেঙে যায়। এখন এই যে রাতে মেজে ধুয়ে রাখা বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব। বাসনগুলো জায়গা মতো গুছিয়ে নিলে আমার রান্নাঘরের কাজ করতে ভীষণ সুবিধা হয়। একটা সময় পর্যন্ত অনেকেরই ধারণা ছিল যে মেয়েরা বা গৃহিণীরা শুধু বাড়ির কাজই করতে পারে, বাড়ির কাজই তারা ভালোভাবে করতে পারে। কিন্তু দিন পাল্টাচ্ছে, চিন্তাভাবনা পাল্টাচ্ছে, তাই এই ধারণার এখন কোনো আর অস্তিত্ব নেই। আজকাল আমরা সাধারণ গৃহিণীরাও ঘর সামলানোর পাশাপাশি বাচ্চাদের লেখাপড়া, স্কুল, অফিস, ব্যাংক থেকে কেনাকাটা সব দিকই কম বেশি আমাদের সামলাতে হয়। আর যে কোনো কিছু একদিনে কেউ পারে না, করতে করতেই অভ্যাস হয়। তবে তার মধ্যেও সংসারের সমস্ত কাজ আমাদের করতে হয় এবং নিজের মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা গুছিয়ে রাখি। সব দিক সমানভাবে সামলাতে গেলে আগে নিজেকে পজিটিভ করে তুলতে হবে, আর পজিটিভ চিন্তাভাবনাই অটোমেটিক আমাদেরকে এনার্জেটিক করে তোলে। আজ একটা বিশেষ দিন, হাজব্যান্ডের মনটা খুব খারাপ, তার জন্য একটু বেরোতে হবে। পরে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি। এর জন্য সকাল সকাল ঘরের কাজকর্মগুলো সব করে নিচ্ছি। যত তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করতে পারবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো। তাছাড়া সংসারের আশেপাশি কাজ, ঘর ঝাড়মোছ, প্রতিদিনের বেসিক কিছু কাজগুলো তো করতেই হয়। রান্নাঘরের কাউন্টার টপটা প্রতিদিন সকালে ভেজা কাপড় দিয়ে মুছে নিই, তারপর ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি। এখন জলের কিছু বোতল খালি আছে, সেগুলো ভরতে হবে। এখন জলের বোতলগুলো না ভরলেও হতো, তবে ওই যে ফিরে এসে দেখব যে আরও অনেক জলের বোতল খালি হয়ে গেছে। সত্যি কথা বলতে কোথাও যাওয়ার পর ফিরে এসে কোনো কাজ করতে সেভাবে ইচ্ছে করে না। যাওয়ার আগে ঘরের যত যা কাজ থাকে সব কিছু করে যাওয়ার চেষ্টা করি বলতে বরাবর এভাবেই করে এসেছি। আর এর জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠি। কোথা থেকে ফিরে আসার পর আমার এনার্জি লেভেল পুরো ডাউন হয়ে যায়। তখন ঘরের সমস্ত কিছু ছড়ানো ছিটানো দেখলে আরও মনে হয় অসুস্থ বোধ করি। যাই হোক, বিশেষ করে ঘরের বিছানা থেকে সমস্ত কিছু যদি একটু গোছানো থাকে তাহলে কোথা থেকে ফিরে এসে বেশ ফ্রেশ লাগে, শান্তি লাগে। যত যাই হোক, দিন শেষে তো ঘরে ফিরতেই হবে এবং সেটাই হলো আমাদের একমাত্র শান্তির জায়গা। এদিকে দেখতেই পেলেন যে স্নেক প্ল্যান্টের দুটো পাতা মতো শুকিয়ে গেছে, সেটাই তুলে ফেলে দিলাম। আর ওই কফি মগটা আমার মেয়ে স্নেক প্ল্যান্টটা লাগানোর জন্য সুন্দর করে কালার করে দিয়েছিল। আজকে না, প্রায় বছরখানেক হয়ে গেল। অনেক দিন হয়েছে তো, তাই কালারটা একটু কেমন হয়ে গেছে। তবে ওই কালার কম্বিনেশনের জন্য দেখতে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু হালকা ডাস্টিং করে নিচ্ছি। এগুলো তো রোজ ডাস্টিং করা হয় না, একদিন পর একদিন করি। তো এই গাছটাও অন্য একটা পটে ট্রান্সফার করতে হবে। বেশ লম্বা হয়ে গেছে, তার সাথে প্রচুর প্রচুর শিকড় বেরিয়েছে। এগুলোতে সেরকম কোনো যত্নের প্রয়োজন হয় না, তবে একেবারে অবহেলা করলেও তো হয় না, তাহলে তো খারাপ হবেই। আসলে এইরকম শুধু গাছ না, সংসারের প্রতিটা জিনিস, তার সাথে পরিবারের প্রত্যেকের যত্ন নেওয়া, সব কিছু মেনটেন করা সবই আমাদের দায়িত্ব। তার জন্য পজিটিভ চিন্তাভাবনার সাথে প্রয়োজন আমাদের এনার্জেটিক থাকা। আর এনার্জেটিক থাকতে গেলে অটোমেটিক আমাদের গৃহিণীদের নিজেদের যত্ন আগে নিজেদেরকে নিতে হবে। মোট কথা, একটা সুন্দর পজিটিভ মর্নিংয়ের জন্য এনার্জেটিক থাকা আর তার সাথে পজিটিভ থাকা ভীষণ জরুরি। হাজব্যান্ড মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। হাজব্যান্ড স্নান করে আজকে পুজোটাও দিয়ে দিয়েছে। সারা বছর কম বেশি পুজো দিলেও হাজব্যান্ড প্রতি বছর আজকের দিনটা নিজে হাতে পুজো দেয়। এদিকে ঘরে একটাই ডিম ছিল, তো নিচে বাজার থেকে ডিমের ট্রেটা নিয়ে এসেছে, সেটাই আগে গুছিয়ে নিলাম।
ঘর ঝাড়মোছ সব কিছু কমপ্লিট। এবেলায় রান্নাবান্না সেরকম কিছু করব না, তো ভাবলাম যে হাতে যখন সময় আছে কিছু জিনিস ঢেলে রাখি, আর পরে করলে তো আমাকেই করতে হবে। ফালতু ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। প্রথমেই 1 কেজি মতো গ্রিন মুগ ঢেলে নিলাম। এই গ্রিন মুগ ডালটা আমাদের বাড়িতে একটু বেশি পরিমাণেই খাওয়া হয়। মাঝে মাঝে এটা দিয়ে তরকার ডাল মতো করি। তাছাড়া গ্রিন মুগের চিলা খেতে ভীষণ ভালো লাগে, আর এটা খাওয়াও ভালো। প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা, যেটা প্রোটিন আমাদের শরীরের সবথেকে বেশি প্রয়োজন। আজও গ্রিন মুগের চিলা করে সোনাকে কলেজে টিফিনে দিয়ে দেব। এদিকে বেশ কিছুটা আলুর চিপস এই যে ঢেলে নিয়েছি। একবারে পুরোটা ঢালি না, তাহলে একদিনেই শেষ হয়ে যাবে। হাফ আগে ঢেলে নিয়েছিলাম, বাকিটা আজকে ঢেলে নিয়েছি। এই আলুর চিপসটা ভীষণ ভালো খেতে। যাই হোক, এইরকম জিনিস অল্পতে কখনোই পোষায় না। এই বেকারির এই টোস্ট বিস্কুটগুলো খেতে কারা কারা পছন্দ করেন? আমার তো বেশ ভালো লাগে। আসলে একদমই মিষ্টি নেই বলে চায়ের সাথে খেতে ভালো লাগে। খুবই অল্প কিছু এই যে গ্রসারি জিনিসগুলো রিফিল করে নিলাম। খুব একটা সময় লাগবে না, তারপর সোনার টিফিনটাও রেডি করে আমরা দুজনে বেরিয়ে পড়ব। সকাল থেকে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কমপ্লিট করেছি। হেল্পিং হ্যান্ড নেই, কাজগুলো তো করতেই হবে। তারপর সময় আছে বলে এই কাজটাও করলাম। আজকে হলো আমার শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী। আজ থেকে 6 বছর আগে উনি চলে গেছেন। 2020 সালে যেদিন লকডাউন হয়েছিল তার 4-5 দিন পরই উনি মারা যান। ডায়াবেটিস ছিল, লাস্টে হার্টের প্রবলেম ছিল। যাই হোক, ওনার 3 ছেলে মিলে আপ্রাণ চেষ্টা করেছিল ওনাকে সুস্থ করার। সেই কড়া লকডাউনের সময় কিভাবে যে সব কিছু ম্যানেজ করা হয়েছে কি বলবো। রাতের দিকে তখন কোথায় কে কি করবে বুঝতে পারছে না। আমরাও তখন অনেক রাতে হালিশহর থেকে কল্যাণীতে যাই। তবে কথায় আছে না যে বিপদের সময় পরিবার আত্মীয় স্বজন পাশে থাকলেও বন্ধু বান্ধবদের মতো কেউ করবে না। লকডাউনের মধ্যেও বরদা, আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছিল। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। গত বছর এই দিনকে আমরা 3 জন, বরদার ফ্যামিলি, দেওর, ননদ সবাই মিলে আমরা কাপায় ওই শ্রীগুরু আশ্রমে গেছিলাম। আমরা মোটামুটি সবাই গুরুদেবের দীক্ষিত, আর শাশুড়ি মাও সব কিছুতেই এই গুরুদেবকে ভীষণ মানতেন। আসলে সবারই মনটা তো খারাপ, তাই গিরিধারী আশ্রমে গেলে মনটা একটু হলেও শান্ত হয়ে যায়। একটু বলবো না, অনেকটাই শান্তি পাওয়া যায়। সেখানেই যাব, তবে এবার আর ননদ আসতে পারেনি। ও ওদের ওখানে মানে তাহেরপুরের গিরিধারী আশ্রমে গেছিল, ওখানে পুজো দিয়ে এসেছে। আর দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানেই আছে, তাই আজকে আর রান্নাবান্নাটা করব না। যাই হোক, সমস্ত কিছু রিফিল করে কন্টেনারগুলো জায়গা মতো গুছিয়ে রেখেছি। এইরকম সমস্ত কিছু যদি প্রপারভাবে গোছানো থাকে তাহলে রান্নার সময় ভীষণ সুবিধা হয়। এটা ওটা খুঁজতে গিয়ে সময় কম লাগে। এখন ঝটপট করে সোনার কলেজের টিফিনটার জন্য এই যে গ্রিন মুগের চিলা করে নিচ্ছি। গ্রিন মুগ ডাল আদা লঙ্কা নুন দিয়ে পেস্ট করাই ছিল ফ্রিজে। অল্প একটু ঘি দিয়ে ধোসার মতন করে নেব। তবে এটা ধোসার মতন তো হবে না, তাই এটা চিলা। এটা করতে খুব কম সময় লাগে, আর করাটাও ভীষণ ইজি, ভীষণ হেলদি, পেটটাও ভরা থাকে অনেকক্ষণ। 4টে মতো করে দিয়েছি। তার সাথে গতকালকে করেছিলাম নারকেল বাদামের চাটনি, তার মধ্যে তেঁতুল দিয়েছিলাম, কারি পাতা, সর্ষে ফোড়ন, এগুলো তো আছেই। এইরকম যে কোনো চিলার সাথে এইরকম চাটনি দুর্দান্ত লাগে খেতে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোনার টিফিনটা রেডি করে আমিও স্নান করে রেডি হয়ে নিয়েছি। আমাদের বাড়ি থেকে কাঁচরাপাড়া পলাশী আশ্রমে যেতে ওই 20 মিনিট মতো সময় লাগে। আমরা যাওয়ার আগে বর্দার মেয়েরা সবাই পৌঁছে গেছে। বেশ কিছুক্ষণ আশ্রমে বসে তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি সবাই মিলে। তারপরে যে আমাদের ছোটটাকে নিয়েই অনেকটা সময় কেটে গেছে। সত্যি কথা বলতে এইরকম ঠাকুরের আশ্রমে মাঝে মাঝে গেলে মনটা একটু অন্যরকম হয়ে যায়।
মন্দিরের সামনে সব মায়েরা মিলে মানে মাতৃসঙ্গের সবাই মিলে কীর্তন করছিল। আমরা সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম চা খেতে। যাই হোক, দিনটা ভালোই কেটেছে। এখানে প্রসাদের টাইম হচ্ছে ওই দুপুর 12টা থেকে। যত লোক যায় প্রতিদিন সবাইকে বিনা পয়সাতেই দুপুরের প্রসাদ খাওয়ানো হয়। এই আশ্রম থেকেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।